এখন তো কড়াইশুঁটি সেভাবে পাওয়া যায় না, ফ্রিজে আমার স্টোর করা ছিল কড়াইশুঁটি, তাই দিয়ে আজকে নিরামিষ একটা আলুর দম চটজলদি বানিয়ে ফেললাম। আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, কড়াইশুঁটিটা ফ্রিজ থেকে বার করে প্রথমে নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর একটু ভাপিয়ে নিয়েছি। তেলেতে গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা, কাঁচা লঙ্কা, টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষাবো। আর তাতে দেবো রেগুলার মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষাবো। এই কষালেই রান্নাটা মোটামুটি রেডি হয়ে যাবে। কটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ইউজ করেছি, জন্য কালারটা এত সুন্দর এসেছে। খুব চটজলদি হয়ে যায় আর খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আলুটা এমনভাবে সেদ্ধ করবো যাতে এই মশলার সঙ্গে যখন কষবো তখন যেন গলে যায় না, সেই রকমভাবেই আলুটা সেদ্ধ করতে হবে ভালো করে। এবার আলু আর কড়াইশুঁটি ভালো করে কষিয়ে নেব, তাহলেই হয়ে যাবে নিরামিষ আলুর দম। এটা লুচি পরোটার সাথেও যেমন ভালো লাগবে, রুটির সাথেও ভালো লাগে, আর ঘিয়ের সাথে ভাত দিয়েও এটা ভালো লাগে। নামাবার আগে গরম মশলা দিয়েছিলাম আর দিয়েছি ধনে পাতা স্বাদের জন্য। এখন তো ধনে পাতা সবসময় পাওয়া যায়, এগুলো স্বাদটাকে বাড়াবার জন্য।